রাত বাজে 10টা থেকে 10:30। আমরা এখন বসে রয়েছি খাটে, আমাকে দেখতে পাচ্ছ বসে রয়েছে, ছেলে ওই যে শুয়ে রয়েছে। আর মেয়ে যে কি করছে কি বলবো, চলো তোমাদেরকে দেখাই। তো রাত বাজে এখন 10টারও বেশি। তো দেখো মেয়ে কি করছে, বই খাতা সব ছড়িয়ে নিয়ে বসে পড়েছে। প্রজেক্ট বানাতে হবে, স্কুল থেকে দিয়েছিল প্রজেক্ট করতে। তো গরমের ছুটি প্রায় শেষের দিকে, তো এখন বসেছে প্রজেক্ট নিয়ে। দেখো, তাও এসে আমরা গেছিলাম একটু বোনের বাড়িতে বেড়াতে, তো আজই এসেছি বাড়িতে। তো আসার পরে প্রজেক্টের কথা মনে পড়েছে। দেখো এদিকে নিয়েছে ফেব্রিক, দেখো খাতার পেজ রয়েছে, আঠা, বই খোলা রয়েছে, এখানে দেখো কালারিং পেপার রয়েছে, পেনগুলো দেখো কত কালারিং পেন, এদিকে দেখো আরও রঙের বক্স মোটামুটি সবই রয়েছে। এখন প্রায় স্কুল খুলতে আর হয়তো এক সপ্তাহের মধ্যে স্কুল খুলে যাবে। তো এখন মাথায় আর কি চিন্তা এসেছে, প্রজেক্ট করা হয়নি, সবার মোটামুটি করা হয়ে গেছে হয়তো ওর বান্ধবীদের, শুধু ওরই করা হয়নি। তো এখন বসেছে প্রজেক্ট নিয়ে, তাও মনে হয় আবার কী করছে দেখো ওদিকে, দেখো যেগুলো করারই দরকার আর কি সেগুলোই তো করে না। দেখো হোয়াইটনার নিয়ে এখন আবার ওইদিকে ডেট যেখানে লেখা থাকে সেইগুলো আবার দেখো কালারিং কালারিং করছে সাদা সাদা। তো এটাই হয় পরীক্ষার সময়, সিএম এই কাজগুলোই করে, মানে যখন পরীক্ষা আসবে তখন পড়তে বললে পড়ে না, যখন কাছাকাছি চলে আসবে 10 দিন 12 দিন হয়তো বাকি থাকবে, তখন হয়তো ভাবে আজকে পড়বো, আজ নয় কাল পড়বো, টাইম তো এখনও আছে, এই ভেবে ভেবে আর পড়া হয় না ওর, আর নাম্বারটাও ঠিক সেভাবেই আসে। আর আমার ছেলে এদিকে দেখো খাটের উপরে কত কাজ করছে, জানলার ওখানে একটা দড়ি বাজছে, ও অনেক কাজ করে, মানে যেগুলো অ্যাকচুয়ালি করার দরকার ওদের সেগুলো কিছুই করে না। ওই জানলার ওখানে এখন দড়ি নিয়ে একটা মালা গাঁথার দড়ি নিয়ে এই মাথার থেকে ওই মাথা বাজছে। আর মেয়ে 10:30 থেকে 11টা বেজে গেছে, এখন বসেছে প্রজেক্ট করতে। আদৌ কমপ্লিট হবে কিনা জানি না, তারপরে স্কুলে চলে যাবে বান্ধবীদের সঙ্গে, তারা সবাই মিলে হয়তো করে দিলে ঠিকঠাক হবে, তার আগে আর হবে না। মোটেই নাকি আমার জিনিস আমি নিজে করে, আমি বরঞ্চ গিয়ে ওদের করে দেবো। ওরা সব বসে রয়েছে এখন, স্কুলে আয় ভাই ঠিক করে দে সব, বললে হবে। শোনো কথা, তাহলে যে এত সবাইকে করে দেয় তার অবস্থা দেখো, স্কুল খুলতে কদিন মাত্র বাকি, এখনও কোনো কিছু করা হয়নি, একটা প্রজেক্টও কমপ্লিট হয়নি। সব পেন কেনো, এ কেনো সে কেনো, সব কিছু শুধু কেনো, আজকে এই লাগবে কালকে সেই লাগবে, কিনে দাও, অথচ এখনও প্রজেক্ট আমি নাই নাই করে এখনও মনে হয় 2-3 সপ্তাহ আগের থেকে সব কিছু কেনা হয়ে গেছে। পেন কিনেছে সব কটা কালারের, দেখতে পাচ্ছ যে বক্সের মধ্যে রয়েছে কালো কালো কালারের, দেখতে পাচ্ছ পেনগুলো সবটা এক একটা কালার, মানে মুটকিতে যে কালারগুলো রয়েছে বেগুনি সবুজ ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো সব এক একটা আর কি, ওর ভিতরে ওই কালারগুলোই রয়েছে, মানে উপর থেকে দেখতে কালো সব আর কি, কিন্তু যে কালারগুলো ঢাকনার মধ্যে রয়েছে সেই কালারগুলো দিয়ে আর কি করবে। আর ছেলের তো পড়াশোনা নেই, এসে পড়তে গেল, পড়ে এখন বসে ওখানে বসে রয়েছে কাজ করছে। কাজ করতে খুব ভালোবাসে এরা, মানে কাজের কাজ করবে না তোমার কিছু, আকাশগুলো খুব ভালোবাসে। আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে রাতের, এখনও প্রজেক্ট করবে কতক্ষণ বসে জানি না। আমরা ঘুমাতে যাব প্রায় 12:30 থেকে ঘুমাতে যাই, তখনও পড়তে বসে 11টার দিক 10:30টার দিক এরকম সময় পড়তে বসে, যখন সবাই পড়াশোনা কমপ্লিট করে তখন ঘুমাতে যায়, আর তখনও পড়তে বসে। তো এখন জানি না কতদূর কি প্রজেক্ট করতে পারবে, করতে থাকুক দেখি। এসে তো মানে বেড়াতে গেছিলাম, এসে ফোন করলো বান্ধবীদের যে কে কী করেছি, সবার কাছ থেকে সাজেশান নিল, তারপরে বসেছে করতে। সব কথার একই কথা ভালো লাগে না, বলছে এত কথা আমার নামে বলছো, তার থেকে তো একটু লিখে দিতে পারো, তাহলে ভাবো তোমরা। ঠিকই তো, আমি নাকি ওর তোর তোর লেখা আমার লেখা কি এক হবে? এমনিতে আমার হাতের লেখা এমনিতেই অনেক ভালো, সে সবাই জানে। হ্যাঁ, তারপরে আমি যদি আরও লিখি তাহলে তো হয়েই গেল। এটা কি সব কিছু সবটা পুরো আমি লিখতে পারবো যে আমি এখন কিছুটা লিখে দেবো? এমনিতে আমার হাতের লেখা খুবই ভালো, এই জন্য আমি কিছু লিখি না। এখন বলছে বেশি বক বক না করে লিখে দাও তো দেখি। এতদিন ছুটি গেল, কোনো কাজ নেই করব না, তাহলে আবার কী করেছি এতদিন বাড়ি বসে বসে? এতদিন করিসনি কেন? আমি জানি আমি করবো না, তা আমি করিনি। কি সুন্দর কথা, করিনি, ইচ্ছা হয়নি করিনি, ওর সব কিছুতে ইচ্ছা হয় না, শুধু বেছে বেছে পড়াশোনার জিনিসগুলো ভালো লাগে না, পড়াশোনা করতে ইচ্ছা করে না, শুধু ওর বক বক করতে ইচ্ছা করে। ওটাও করতে ভালো লাগে না। ভালো লাগে না? এসেই তো গেলি বাড়িতে, এসে কতদিন বান্ধবীদের সঙ্গে দেখা হয়নি, স্টেশন থেকে নেমে বলছি এতদিন বাদে ঠাকুরনগরে আসলাম,
মনে হয় কি যুগ যুগ পরে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে নাকি। মাসি বাড়িতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেনি, তো তার জন্য প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে এখন। স্টেশন থেকে নেমে যখন বাড়ির দিকে আসবো তখন কথাগুলো বলছে যে এতদিন আমি ঠাকুরনগরে ছিলাম না, এখন প্রাণ ভরে হাওয়া, কি সুন্দর শান্তি। তো যাই হোক এখন করছে, তারপরে এসে আবার বাড়িতে এসে আবার গেল ওর বান্ধবীর বাড়িতে, সেখানে একটু বান্ধবীর সঙ্গে ঘুরে ফিরে গেল বিকালে পড়তে। আর এখন রাত্রি 10টা 11টা বাজতে যায়, এখন প্রজেক্ট নিয়ে বসেছে। তো চলো আজকে রাখলাম, সবাই ভালো থেকো। তো মেয়ে এদিকে প্রজেক্ট বানাচ্ছে, আমি এদিকে বসে রয়েছি নিচে, ফ্যানটা চালাইনি আর কি, ফ্যানটা বন্ধ রয়েছে। ফ্যানটা যা চলছে না চালানোই ভালো, মানে অত্যধিক আজকে গরম পড়েছে। তো এই 2-4 দিন বলতে কি খুব ওয়েদারটা ভালো ছিল, এখন আবার মানে আজকে মানে ওই 2-3 দিনের থেকে আজকে গরমটা একটু বেশি। তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ছেলের মেয়ে সবারই কমপ্লিট। তো মেয়ে কাজ করছে, আমরা বসে রয়েছি। তো আজকে এখানেই রাখলাম বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।